হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও একটা বেতন বৃদ্ধির খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে বেতন বৃদ্ধি পেতে চলেছে মোদি সরকারি কর্মচারীদের। ঠিক কত টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে এই অষ্টম বেতন পে কমিশনের মাধ্যমে, তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূলত বেতন বাড়তে চলেছে রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারা আশাহত রয়েছেন যে তাদের বেতন কিন্তু বাড়তে চলেছে। সময় মতো অষ্টম বেতন পে কমিশন গঠন করবে মোদী সরকার, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সমস্ত কর্মচারী এবং পেনশন প্রাপক বা ভোগীরা। তাদের আশা 1 জানুয়ারি 2026 সালের মধ্যে সমস্ত সুপারিশ কার্যকর হবে। কেন্দ্রের প্রতি 10 বছরে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি একে একে কার্যকর করেছে। কর্মচারীদের আশা অষ্টম পে কমিশনের এই ধারা অব্যাহত থাকবে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। গত 10 বছরে সপ্তম বেতন পে কমিশনের মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর 2025 নাগাদ। সরকার এখনও পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতনের কমিশন গঠনের জন্য কোনো সময়সীমা দেয়নি। বাজেটের পরে পরবর্তী বেতন কমিশনের গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে অর্থ সচিব টিবি সোমনাথন জানিয়েছেন, এটি বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় বাকি রয়েছে। ষষ্ঠ পে কমিশন সপ্তম পে কমিশনের সময় ইউনিয়নগুলি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য 3.68 ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করেছিল, কিন্তু সরকার ফিটমেন্ট ফ্যাক্টর 2.557 নির্ধারণ করে। এতে কেন্দ্র সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে 18,000 টাকা বৃদ্ধি পায়, যা আগের পে কমিশনে 7,000 টাকা বেশি বৃদ্ধি পায়। তো যে সমস্ত কর্মচারী ন্যূনতম পেনশন পেয়ে থাকেন, তারা 3500 টাকা থেকে বেড়ে 9,000 টাকা পেয়েছেন। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারীদের সর্বোচ্চ বেতন 2,50,000, তাদের সর্বোচ্চ পেনশন বেড়েছে 1,25,000 টাকার মতো। অষ্টম পে কমিশন সেই ফিটমেন্ট ফ্যাক্টরে বাড়ে কিনা তারই অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অর্থাৎ এক ধাক্কায় পেনশনভোগীদের অনেকটাই বেতন বৃদ্ধি হবে এবং যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরও এক ধাক্কায় কিন্তু অনেকটা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 18,000 টাকা যাদের ন্যূনতম বেতন, তাদের এক ধাক্কায় 7,000 টাকা বাড়ার কথা রয়েছে। ওকে, অর্থাৎ বেতন গিয়ে দাঁড়াবে পাশাপাশি 25,000 টাকা মতো একটা সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিম্নতম বেতন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন চাকরির এবং বেতন সংক্রান্ত ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।